কখনো কখনো ছোট্ট একটি চারা শুধু গাছ হয়ে ওঠে না, হয়ে ওঠে স্বপ্নেরও বটবৃক্ষ। কৃষক বাবার হাত ধরে পেঁপের যে চারা রোপণ করেছিলেন এক কিশোর, আজ সেই স্বপ্নই ফল দিচ্ছে সফলতার বাগানে। পিরোজপুরের তরুণ উদ্যোক্তা মাহমুদ সুমন দেখিয়ে দিয়েছেন, পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনা থাকলে অল্প জমিও হতে পারে সম্ভাবনার বিশাল দিগন্ত। আবুল বাশা শিবলির প্রতিবেদন। কৃষক বাবার হাত ধরেই শুরু হয়েছিল তার স্বপ্নের বীজ বোনা। ছোটবেলায় বাবার কলা গাছের সারির ফাঁকে নিজের হাতে লাগাতেন পেঁপের চারা। তখন হয়তো জানতেন না সেই ছোট্ট শখই একদিন বদলে দেবে তার জীবন। আজ সেই পেঁপে চাষকে ঘিরেই গড়ে তুলেছেন সফল এক কৃষি উদ্যোগ। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাধানগর এলাকার তরুণ উদ্যোক্তা মাহমুদ সুমন। কৃষিতে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। ইউটিউবে বিভিন্ন কৃষি প্রকল্পের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পেঁপে গাছ লাগিয়ে শুরু করেন নিজের খামার। আমরা তো কৃষক ফ্যামিলির সন্তান। আমার বাবা আমাদের জমিতে কলা ছিল, সেই কলা গাছের ফাঁকে ফাঁকে আমি পেঁপে গাছ রোপণ করতাম ছোটবেলা থেকে। এরপর ইউটিউব দেখে আমি দেখলাম যে কৃষিতে পেঁপেতে ব্যাপক ভালো ফলন হয়। সেই ইউটিউব দেখে আমি পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়েছি। কৃষি ও দেশি মাছ উৎপাদনের সমন্বয়ে গড়ে উঠেছে মাহমুদ সুমনের এই সমন্বিত খামার, যেখানে রয়েছে পেঁপে চাষের পাশাপাশি মিশ্র মাছের উৎপাদন সহ নানা কৃষি উদ্যোগ। মাত্র ৮৮% জমি নিয়ে ২০২২ সালে শুরু করেছিলেন এই প্রকল্প। ৩ বছরের ব্যবধানে পরিশ্রম ও পরিকল্পনায় সেই উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে প্রায় ৪০০% জমিতে। বর্তমানে এই খামার থেকে বছরে আয় করছেন প্রায় ১৫ লাখ টাকা। উনি খুব পরিচালনা ভালো করতেছে। এটা সার ঔষধ যেখানে যেটা দরকার সবসময় উনি এটাতে খেয়াল রাখে, যার কারণে উনি ফল পাইছে। কারণ আমাদের এলাকায় আরও অনেকেই খ্যাত করছে, কিন্তু এইভাবে খ্যাত আমি আমার এই ২ বছর আর দেখিনি। বর্তমান যে পেঁপের বাজার, পাকা পেঁপে, তো এইভাবে যদি আমি বিক্রি করতে পারি আগামী রমজান পর্যন্ত পেঁপে থেকে ১০ লাখ টাকা ইনকাম করব। তার খামারে এখন রুই, কাতলা, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ চাষ করা হচ্ছে। কৃষি ও মৎস্য উৎপাদনের সমন্বয়ে বাড়ছে খামারের উৎপাদন ও লাভের পরিমাণ। পাশাপাশি রয়েছে আম, বাতাবি লেবু সহ নানা জাতের দেশীয় ফলের গাছ। পেঁপের কাছাকাছি সাথে আমি করলা করছি, ছিল বরবটি ছিল, লাউ আছে, এখন আবার লেবু আছে, এবং আমার সামনের অফিসের কাছাকাছি কিছু জায়গায় আম গাছ লাগাইছি, অন্যান্য আছে, ফল আছে। আমি পাঙ্গাস, তেলাপুইয়া, ট্যাংরা, দেশি ট্যাংরা, নোনা ট্যাংরা, গুলশা ট্যাংরা, গলদা চিংড়ি, এই সামনে পুষ্করিতে আমি মনে করেন আইর, কোরাল, এরপর পাঙ্গাস মিশ্র চাষ করি। শুধু নিজের সফলতার পাশাপাশি তার এই খামারে নিয়মিত কাজ করছেন কয়েকজন শ্রমিক। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, তেমনি অনেকের জীবিকার পথও তৈরি হয়েছে। আমি ৫ জন কাজ করতেছি, রেগুলারই ৫ জন কাজ করি। আর আমাগো এই নিয়ে আমার সংসার চলে। আমার ওই যেখানে যে কাজ করতেছি, রেগুলার কাজ করতেছি, দূরে যাওয়া লাগে না। বা সুমন ভাই মনে ভালো যে এখানে একটা কর্মস্থান করছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, মাহমুদ সুমনকে কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার উৎপাদিত পেঁপে দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে। মোহাম্মদ জাহিদ মাহমুদ সুমন একজন তরুণ কৃষি উদ্যোক্তা। উনি আসলে বর্তমানে তরুণ কৃষকদের মাঝে একজন রোল মডেল হিসেবেই বলা চলে। উনি প্রায় ৫ একর জমিতে একটি বাগান করেছেন। এখানে ওনার প্রায় ৪০০-এর অধিক শাহী জাতের পেঁপে রয়েছে। এর পাশাপাশি উনি বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন এবং ওনার সরচান পদ্ধতির যে বাগান, এই বাগানে যে খাল রয়েছে, এগুলোর ভিতরে উনি বিভিন্ন ধরনের মাছও চাষ করছেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন জাতের, বিশেষ করে ব্রুনাই কিং, আম্রপালি, কাটিমন, এই ধরনের বিভিন্ন জাতের আম রয়েছে। কৃষি বিভাগ শুরু থেকেই ওনার এই কার্যক্রমের সাথে আছে। আমরা ওনার মাটি তৈরি থেকে শুরু করে বর্তমান ফল আসা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমরা ওনাকে সহযোগিতা করে যাচ্ছি এবং সামনেও ওনার সকল প্রকার কার্যক্রমে কৃষি বিভাগ থাকবে। বিশেষ করে আমরা ওনাকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ প্রশিক্ষণ দেবো ওনাকে, এবং এর মাধ্যমে আমরা আশা করি ভান্ডারিয়ায় ওনার বাগান থেকে উৎপাদিত পেঁপে এটা আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম।